আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ফ্র্যাকশন এআই। এআই সেক্টরটা খুব সম্ভবত এইবার মার্কেটটা একদম রুল করতে যাচ্ছে। কজ ট্রাম্প রিসেন্টলি এআই সেক্টর ডেভেলপমেন্টের জন্য হিউজ একটা বাজেট রাখছে। অ্যান্ড এই সেক্টরের প্রত্যেকটা প্রজেক্ট থেকেই মানে অ্যাটলিস্ট ফান্ডামেন্টালি স্ট্রং প্রত্যেকটা প্রজেক্ট থেকেই ভালো রিটার্ন আশা করা যাচ্ছে। তো নতুন নতুন যেসব প্রজেক্ট লঞ্চ হচ্ছে তারা মূলত এই ক্যাটাগরিতে লঞ্চ হতে যেতেছে। তো এরকমই একটা প্রজেক্ট হচ্ছে ফ্র্যাকশনাল এআই। সো ফ্র্যাকশনাল এআই নিয়ে কথা বলার আগে আমি জাস্ট বলতে চাই তারা অলমোস্ট $6 মিলিয়ন ফান্ড অলরেডি রাইজ করে ফেলছে। আর তাদের ফান্ডার্স সরি ফান্ডিং এবং ব্যাকার যদি আমরা দেখি স্পার্টন গ্রুপ আছে, দেন মাস্ক নেটওয়ার্ক আছে, আর বড় বড় কিছু ইনভেস্টর তাদের পিছনে আছে। টায়ার 1, টায়ার 2, টায়ার 3 বেশ কিছু ইনভেস্টর তাদের পিছনে রয়েছে। তো তারা রিসেন্টলি একটা অ্যাড্রপ ক্যাম্পেইন লঞ্চ করছে এবং তারা যে খুব সম্ভবত এই খুব ডিসেম্বরে হচ্ছে $6 মিলিয়ন ফান্ড রাইজ করলো। তো তাদের একটা অ্যাড্রপ ক্যাম্পেইন চলতেছে যেখান থেকে আমরা ফ্র্যাকশন বা ফ্র্যাক্টাল নামে একটা পয়েন্ট আর্ন করতে পারবো। এই ফ্র্যাক্টাল পয়েন্টটা হয়তো পরবর্তীতে টোকেন বা টোকেনে কনভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে আমরা শুরু করি যে কেমনে কি করা লাগে। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে হচ্ছে আমাদের এআই এজেন্ট ক্রিয়েট করতে হবে এবং এই এআই এজেন্ট গুলো আমাদের জন্য ব্যাটেল করে আমাদের জন্য পয়েন্ট নিয়ে আসবে। ঠিক আছে? তো আমরা একটু ড্যাশবোর্ডে আসি ফার্স্টে। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনার রেফারেল প্রোগ্রাম আছে। আপনি চাইলে নিজের রেফারেল লিংক শেয়ার করতে পারেন। লেভেল 2 পর্যন্ত বোনাস আছে। যে ফার্স্ট লেভেলের জন্য 20% এবং সেকেন্ড লেভেলের জন্য 10% বোনাস আপনাদের কাছে আছে। সো সর্বপ্রথম এখানে কাজটা কি করতে হবে? সর্বপ্রথম কাজ করার আগে আমাদের সেফোলিয়া ইথেরিয়াম ফসেট লাগবে। ঠিক আছে? সেফোলিয়া ইথেরিয়াম ফসেট লাগবে। সেফোলিয়া ইথেরিয়াম ফসেট আমরা কই পাবো? সেফোলিয়া ইথেরিয়াম ফসেট হচ্ছে আমরা এই যে আলকেমি পেতে পাবো। ঠিক আছে? এখানে যদি আপনার ওয়ালেটে অল্প পরিমাণে ইথেরিয়াম থাকে, মেইননেটে যদি আপনার 0.001 পরিমাণ ইথেরিয়াম থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে অ্যাড্রেসটা বসাইলে আপনাকে ফসেট দিয়ে দিবে। আর যাদের কাছে হচ্ছে আ ফসেট নাই, সেফোলিয়া ফসেট নাই, আপনারা করবেন কি? আ ফসেট বাই আমাদের চ্যানেলে এসে ফসেট বাই লিখবেন। ফসেট বাই লিখলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। ফসেট বাই নামে একটা পোস্ট করছিলাম। এই যে বাই ফসেট। ঠিক আছে? হেমি টেস্টেড বাই ফসেট এই পোস্টটাতে যাবেন। দেন এই লিংকে যাবেন। লিংকে যাওয়ার পর আপনার কাছে যদি আরবিট্রাম বা আ অপটিমিজম বা বেজ ইথেরিয়াম থাকে লাইক হ্যাঁ, আরবিট্রাম, অপটিমিজম, বেজ যেকোনো ইথেরিয়াম থাকলে ওই ইথেরিয়াম দিয়ে আপনারা চাইলে এই সেফোলিয়া ফসেট কিনতে পারবেন। বড় জোর ৳50 মানে $0.5 $0.4 যদি আপনি কিনেন লাইক আমি 0.0001 ঠিক আছে? মানে 34 সেন্ট মতো আরকি। 34-35 সেন্ট বা ধরেন $1 যদি আমি কিনতে চাই। $1 কিনলে আমি ৩ টা সেফোলিয়া ইথেরিয়াম পাবো। অনেক এতও লাগে না। আপনার জাস্ট ২০-৩০ পয়সার তো ৳২০-৩০ র ইথেরিয়াম কিনলেই হবে। তো আশা করি আপনারা সবাই সেফোলিয়াম, ইথেরিয়াম আপনারা কিনতে পারতেছেন। ঠিক আছে? তো সেফোলিয়া, ইথেরিয়াম কেনার পরে এখন কি হবে? এখন হচ্ছে আপনাকে ফার্স্ট এ এজেন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো আপনাকে এজেন্ট ক্রিয়েট করতে হবে। এই যে ক্রিয়েট নিউ এজেন্ট এ আসবেন। আসার পরে এজেন্টের একটা নাম দিবেন। লাইক আমি অলরেডি সিভি ড্রপ একটা দিছি। তো আরেকটা দিলাম ক্রিপ্টো বাংলা। দেন স্টার্টিং ব্যালেন্স আপনারা আপনাদের মতো দিয়ে নিবেন। ধরেন আমি স্টার্টিং ব্যালেন্স দিলাম হচ্ছে 0.1 ইথেরিয়াম। ঠিক আছে? তো আপনারা এই সেফোলিয়া, ইথেরিয়াম যতটুকু আছে সেই অনুযায়ী স্টার্টিং ব্যালেন্স দিয়ে নিবেন আরকি। দেন এখানে একটা প্রম্পট দিতে হবে। আপনি এআই দ্বারা জেনারেট করে নিতে পারবেন। ঠিক আছে? জেনারেট এআই ওরা একটা প্রম্পট দিয়ে দিবে। দেন আভাতার চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনারা এখান থেকে ম্যানুয়ালি আপলোড করতে পারেন অথবা যেটা আছে এটা রাখতে পারেন। দেন হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে হচ্ছে একটাই চলতেছে আপাতত র‍্যাপ ব্যাটেল। তো আমরা র‍্যাপ ব্যাটেল এর জন্য একটা এজেন্ট ক্রিয়েট করব। তো এটা ক্লিক করলে আমার মেইননেটে একটা ট্রান্সেকশন আসবে। সেটা মেইননেটে টেস্টনেটে আসবে ট্রান্সেকশন। সেফুলি ইথেরিয়াম ফি কাটবে। তো আমি এই যে এজেন্ট গুলো ক্রিয়েট করতেছি এগুলো কিন্তু অন চেইন এ একটা এজেন্ট ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস অন চেইন এ আমার ফুটপ্রিন্ট পড়তেছে। ঠিক আছে? সো আমরা এজেন্ট ক্রিয়েট করে দেখাইলাম। তো আম এজেন্টটা ক্রিয়েট হোক। দেন আমরা একটু ওয়েট করি। দেন এই এজেন্ট দিয়ে হচ্ছে ব্যাটল করতে হবে। এই যে আমার এজেন্ট। ঠিক আছে? তো আপনাকে এখানে ওরকম অসংখ্য এজেন্ট তৈরি করতে হবে। এনাবল অটোমেশন, অটোমেশন জিনিসটা কি? এজেন্ট রিপ্লেসেশন আই ডোন্ট নো এটা কি? আচ্ছা, চেক আউট করি আমরা দেখি জিনিসটা কি। হুম, খুব সম্ভবত আরকি এটা এনাবল করলে এটা অটোমেটিক গেম খেলতে থাকবে আরকি। আই এম নট সিউর দেখা যাক। আচ্ছা ট্রান্সেকশনটা পে হইতে থাক। আচ্ছা ৫ সেকেন্ড। খুব সম্ভবত মানে এটা অটোমেটিক গেম খেলতে থাকবে আরকি। ঠিক আছে?
অটোমেটিক অটোমেটিক হচ্ছে গেম খেলতে পারছে। আচ্ছা, গেম খেলার মধ্যে আমরা একটু যাই। তো আমাদের এআই এজেন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো এআই এজেন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা স্পেসে জয়েন করব। তো এরকম অনেকগুলো স্পেস আছে, র‍্যাপ ব্যাটেল আছে, আরো আসতেছে। ইমেইল, এরেনা, দেন জব লিস্টিং, এক্সমাস্টার এগুলো আসতেছে। আপাতত একটা স্পেসই লাইভ আছে র‍্যাপ ব্যাটেল নামে। তো আমরা র‍্যাপ ব্যাটেলে জয়েন স্পেস ক্লিক করব। জয়েন স্পেস ক্লিক করার পরে আমার হচ্ছে আ এজেন্ট একটা বাকি আছে। তো এখানে এজেন্ট চুজ করা যাবে। ঠিক আছে? তো আপনি চাইলে আবার এখান থেকে নতুন এজেন্ট ক্রিয়েটও করে নিতে পারেন অথবা যে এক্সিস্টিং এজেন্ট আছে এটা চুজ করতে পারেন। চুজ করার পরে আপনারা চাইলে ফ্রি প্র্যাকটিসও করতে পারেন অথবা ডলার দিয়েও জয়েন করতে পারেন। ইচ্ছা। যেহেতু সোফিলা ইথেরিয়াম লাগতেছে, মেইনটেইন টাকা না, তো আমরা ডলার দিয়ে জয়েন করব। দেন আমরা কনফার্ম সিলেকশন ক্লিক করব। এজেন্ট ইস ইন কুল ডাউন পিরিয়ড। ওকে? আমি এটা অলরেডি খেলতেছি। এজন্য হচ্ছে মেবি হচ্ছে না। সো আমরা নতুন একটা এজেন্ট ক্রিয়েট করে নিই। তো এই এজেন্টের নাম আমি দিলাম ব্লাড লুক। স্টার্টিং ব্যালেন্স এতই থাকলো। প্রম্পট আমি এআই দিয়ে জেনারেট করে নিলাম। আগেরটা কেন আসতেছে না আমি সিওর বলতে পারতেছি না। আচ্ছা, প্যারা নেই। এখানে আপনি আনলিমিটেড এজেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার তো মিনিটে ফি লাগতেছে না। আপনি যত বেশি এজেন্ট ক্রিয়েট করবেন তত বেশি আপনার জন্য বেনিফিশিয়াল। তো আমরা এজেন্ট একটু ক্রিয়েট করে নিই। কনফার্ম করে দিই। ওকে, ব্লাড লুপ এজেন্ট আমার হইছে। তো এটা আমি 0 পয়েন্ট এত এন্ট্রি ফি দিয়ে সিলেকশন কনফার্ম করি। তো কনফার্ম ক্লিক করলে যে ম্যাচ মেকিং চলতে থাকবে। ঠিক আছে? আপনি যখন কনফার্ম ক্লিক করবেন এখানে অটোমেটিক একটু ম্যাচ মেকিং হবে। ম্যাচ মেকিং হওয়ার পরে ব্যাটেলটা চালু হবে। ঠিক আছে? তো আমরা ব্যাটেল চালু হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। জিনিসটা সম্পূর্ণ নতুন। আমি নিজেও মাত্রই দেখলাম, এখনো ফুললি এক্সপ্লোর করি নাই। সো ডিটেইলস বলতে পারতেছি না। তো ম্যাচ মেকিং হওয়ার পরে এরা নিজেরা ঝগড়াঝাটি করবে আরকি বিভিন্ন মেসেজ-টেসেজ দিয়ে, এবং ওইটার উপর ভিত্তি করে র‍্যাংকিং হবে আরকি। তো এখানে টোটাল ৩ রাউন্ড গেমিং চলবে। এই যে দেখেন, টোটাল ৫ জন আছে। ৫ জন ৫ টা মেসেজ দিলে 100% কমপ্লিট হবে এবং রাউন্ড 1 কমপ্লিট হবে। ঠিক আছে? তো এটা মূলত আরকি কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি চলতেছে। ব্যাটল টপিক হচ্ছে পাস্ট এবং ফিউচার। মানে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এরা হচ্ছে ঝগড়াঝাটি করবে এই এআই এজেন্ট গুলা। তো যার ঝগড়া যত লজিক্যাল হবে সে উইন হবে। এই হচ্ছে গিয়ে এটার মেকানিজম। তো আমার রাউন্ড 1 শেষ হয়ে গেল। দেখেন রাউন্ড 1 এ 100% হয়ে গেছে। ৫ জনই বলছে। তো এটার উপর ভিত্তি করে ক্যালকুলেট করতেছি স্কোর, যে কার কত স্কোর। ঠিক আছে? তো ক্যালকুলেট করার পর আবার রাউন্ড 2 শুরু হবে। এই যে দেখেন আমারটা হচ্ছে ৪ নাম্বারে আছে আর বাকি ৩ টা আরো ভালো স্কোর করছে। তো আমরা একটু ওয়েট করি। এই যে রাউন্ড 2 শুরু হইছে। আহ সো এরকম ঝগড়াঝাটি তারা করতে থাক। আমরা এদিকে চলে আসি। তো এরকম করে আপনি কিন্তু মানে একটা সিঙ্গেল ব্যাটেল করতেছেন ব্যাপারটা এমন না। আপনি কিন্তু এট দ্য মিন টাইম আরো অনেকগুলো এআই দিয়ে ব্যাটেল করতে পারবেন। ঠিক আছে? আপনি ধরুন আরেকটা এজেন্ট ক্রিয়েট করলেন। এজেন্টের একটা নাম দিলেন। নাম দেওয়ার পর স্টার্টিং ব্যালেন্স দিলেন। একটা প্রম্পট জেনারেট করে দিলেন। ঠিক আছে? এআই তে একটা প্রম্পট জেনারেট করে দিলেন। করার পরে নতুন একটা এজেন্ট ক্রিয়েট করে নিলেন। এই এজেন্টটাও কিন্তু আপনার হয়ে ব্যাটেল করতে থাকবে। তো আমার যতটুকু মনে হয় খুব সম্ভবত এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি কয়টা এজেন্ট ক্রিয়েট করতে পারবেন বা এট a টাইম কয়টা ব্যাটেল করতে পারবেন। তো আপনি আরেকটা এজেন্ট ক্রিয়েট ব্যাটেল কন্টিনিউ করতে, আই এম নট সিউর। এই যে ইউটিউব রুম 2 শুরু হইছে। তো আমরা দেখি এটা দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, তো এই এজেন্টটাও কিন্তু আমার এট a টাইম এখানে ব্যাটেল করতেছে। তো আমি একটু আগের টাইম একটু ফেরত যাই। আগের টাইম ফেরত যাই দেখি কি অবস্থা চলতেছে। আমার এটার স্কোর খুবই খারাপ আসছে। আমি ৫ নম্বরে আছি। মানে এটার মেকানিজম খুব সম্ভবত আমি যেরকম দেখাইলাম এরকমই। এর বাইরে হয়তো কিছু থাকার কথা না। বাট তারপর আপনারা এক্সপ্লোর করে দেখেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম। যেহেতু আমি নিজেও ফার্স্ট টাইমে এপ্লাই করতেছি। সো দেখা যাক। আহ সো এটার রাউন্ড 3 কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনার স্কোর দেখাচ্ছে যে রাউন্ড 1 আমার স্কোর ছিল ৫৫, রাউন্ড 2 তে ৭২, রাউন্ড 3 তে ৭২। টোটাল ফাইনাল স্কোর হচ্ছে আমার ৬৬। তো আমি ৩ নাম্বার পজিশনে আছি এবং আমি রিওয়ার্ড পেয়েছি হচ্ছে 0.009 ইথেরিয়াম। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা ব্যাটেল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? দ্যাট মিনস আমার এই এআই এজেন্টটা একটা ব্যাটেল কমপ্লিট করে ফেলছে। দেন এখানেও আমার সেম ভাবেই ব্যাটেল চলতেছে। তো আমরা ওই ব্যাটেল চলতে থাক। আপাতত আমি একটু ইয়েতে ঘুরে আসি। সো
এই হচ্ছে জয়েন করার প্রসেস আরকি। আপনারা এআই এজেন্ট বানাবেন এবং প্রত্যেকবার কিন্তু আপনার একটা এআই এজেন্ট দিয়ে যে একবারই খেলতেছেন ব্যাপারটা এমন না। ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আপনি অনেকবার খেলতে পারবেন। লাইক আমার যে ব্লাড গ্রুপ দিয়েও আমি আরেকবার খেলতে পারবো। নাকি এই যে পুল ডাউন পিরিয়ড হয়তো একবার খেলার পর একটু টাইম দিতে হয় এটাকে রিল্যাক্স করার আরকি। সো এটা গেল একটা জিনিস। দেন আমরা একটু ড্যাশবোর্ডে আসি। আ ড্যাশবোর্ডে হচ্ছে যদি আসি সেক্ষেত্রে আপনাকে মাই এজেন্ট দেখাবে যে আপনি কতগুলা এজেন্ট ক্রিয়েট করছেন। ঠিক আছে? কোনটা থেকে কত আর্নিং হইছে, কোনটার এভারেজ স্কোর কত, কোনটা কত সেশন খেলছে এগুলো এখনো হয়তো আপডেট হয় নাই। তো আপনি এখানে ডেইলি ২ টা প্র্যাকটিস করতে পারবেন। আর কুল ডাউন পিরিয়ড হচ্ছে ২০ মিনিট। ২০ মিনিটের আগে খেলতে পারবেন একবার মানে একবার খেলার পর ২০ মিনিট ব্রেক দিতে হবে। আর লিমিট-টিমিট আছে। এখন আমি পুরোপুরি এক্সপ্লোর করি নাই। এক্সপ্লোর করলে বলতে পারব। দেন আপনি এখানে কারেন্ট ব্যালেন্স শো করবে। আপনি চাইলে ফান্ড ডিপোজিট করতে পারেন, উইথড্র করতে পারেন। আর আরেকটা হচ্ছে ফ্র্যাক্টাল। এই যে আপনি যখন গেম খেলতেছেন, গেম খেলে জিততেছেন তখন আপনার এখানে ফ্র্যাক্টাল আর্ন হবে। ঠিক আছে? তো এটা এখনো হয়তো আমার কাছে আপডেট হয় নাই। আপডেট হলে আমি দেখাইতে পারতাম। তো এখানে ফ্র্যাক্টাল আর্ন হবে এবং আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে যত বেশি পারা যায় এখানে ফ্র্যাক্টাল আর্নিং করা। ঠিক আছে? যত বেশি পারা যায় ফ্র্যাক্টাল আর্নিং করা। এই ফ্র্যাক্টাল এর উপর বেস করে মূলত আ এয়ারড্রপটা দেওয়া হবে। তাহলে আমি যদি একটু সেশনে আসি, এখানে আমরা দেখতে পারবো যে আমার কোন সেশন চলতেছে, কোনটাতে আমি কি করছি। যেমন এটাতে হচ্ছে সেশনটা একটু দেখে আসি। আমার এটা মাত্র মনে হয় কমপ্লিট হয়ে গেছে। 6 to 3 রাউন্ড চলছে। এখানে হচ্ছে আমার র‍্যাংক হচ্ছে ২ নাম্বারে। তো আমি 0.07 ইথেরিয়াম পাইছি। মানে এগুলো হচ্ছে সেফলি ইথেরিয়াম আরকি। তো আমার এই ২ টা সেশন কমপ্লিট। তো এই হচ্ছে গিয়ে মূল প্রসিডিউর যে আমরা এজেন্ট ক্রিয়েট করব, ব্যাটেল করব। এট a টাইম অনেকগুলো এজেন্ট ক্রিয়েট করব, অনেকগুলা ব্যাটেল করব। কোনটাতে জিতবো, কোনটাতে হারবো, পয়েন্ট পাবো, ফ্র্যাক্টাল আর্ন করব। এই হচ্ছে এয়ার ড্রপটার প্রসিডিউর। আর আপনি যদি লিডার বোর্ডে আসেন, লিডার বোর্ডে আসলে আপনি চেক করতে পারবেন যে এখানে কত টোটাল প্রফিট হচ্ছে। ঠিক আছে? টোটাল ইথেরিয়াম কত প্রফিট হইতেছে, কতগুলো সেশন জয়েন করছে, টোটাল আর্নিংটা কত, রয় কত পার্সেন্ট। এগুলোর উপর ভিত্তি করে মূলত হচ্ছে আপনাকে এই এয়ারড্রপটা দেওয়া হবে। খুব সম্ভবত উইকলি আছে, অল টাইম আছে। যাই হোক। তো এই হচ্ছে এয়ারড্রপটার প্রসেস। যেহেতু সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ আপনারা সবাই জয়েন করে রাখেন। যত বেশি পারেন ফ্র্যাক্টাল আর্ন করেন। এই ফ্র্যাক্টালটা খুব সম্ভবত মেইননেটে কনভার্ট হবে বা এরকম কিছু একটা হইতে যাচ্ছে আরকি। আর প্রজেক্টটা মোটামুটি ভালো আছে যেহেতু ট্রেন্ড ধরে চলতেছে। প্লাস ব্যাকিংস ভালো আছে, ফান্ডিং ভালো আছে। ভালো কিছু দিলেও দিতে পারে। তো আশা করি প্রত্যেকে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।